গুড আফটারনুন। যাচ্ছি রথযাত্রার দেখতে, রথ টানা দেখতে মন্দিরে। এখন বাজে হচ্ছে 4:32। মেঘের অবস্থা ভালো নয়। মামা মনে আছে তো কি করতে হবে? আগের বছর রোদ দিচ্ছিল, আর এখন তো টানা কত বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি তো হবেই। আজ রথের দড়িতে হাত দেওয়া মানেই বৃষ্টি পড়বে। যাচ্ছি চুপিটা পড়েছি। আমি ধরতে পারবো না, যে জল খাবার সে বয়ে নিয়ে যাবে। রথযাত্রা একবার পুরী যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু একবার করে ইচ্ছেও জাগলেও ইচ্ছে করছে না, কারণ যা ভিড় হয়। দোলযাত্রায় গিয়ে যে অবস্থা হয়েছে না, আর রথযাত্রায় গেলে তো আর পদপিষ্ট হয়ে মারা যাব। তার থেকে এমনিতে যাব, ফাঁকা টাইমে যাব, জগন্নাথকে ভালোভাবে দর্শন করবো, সমুদ্রে স্নান হবে, ঘুরবো ফিরবো, চলে আসবো। তো এই যে চললাম আমরা রথযাত্রা দেখতে, রথ টানতে। টানতে পারবো কিনা জানি না, কারণ ভিড় তো প্রচুর হয়। এই সময়টাই বোঝা যায় যে টিকলিপাড়া মানে এখানে কত মানুষ আছে, টিকলিপাড়াতে কত মানুষ আছে। আমাদের হাটে বোঝা যায়, তো খুব একটা বোঝা যায় না। ভিড় হয় ঠিকই, কিন্তু এই রথযাত্রার দিনে যে মানে যে সংখ্যক ভিড় হয়, মানে প্রচুর ভিড় হয়। তো চলো, এই যে পৌঁছে গেছি কাছাকাছি। তো এখানে সামনেটাতে ছোটো করে মেলা বসে, আগের বছরও বসেছিল। এই মিষ্টির দোকানে, শুকনো মিষ্টির দোকান বসে কটা, বেলুন বসে, ফল বসে, এসব বসে। তো চলো দেখাই কী কী বসেছে। তো এই যে দেখছো কত বেলুনের দোকান বসেছে, কত রকমের ঘুরঘুটি দোকান, কত মানুষ। এখনই বেশ মোটামুটি ভিড় হয়েছে। আর এদিকে ফলের দোকান, খেলনার দোকান। এখানেও ফলের দোকান, মানে ঠাকুরকে যারা ফল তল দিয়ে পুজো করার জন্য নিয়েছে তাদের জন্য দোকান বসেছে। আমরা তো এসব কিনিনি, আমরা ওই পয়সা দিয়ে প্রণাম করে আসবো আর কি। তো মানে মানে শুদ্ধ মনে পুজো করলেই হয়। কিন্তু বললাম যে না থাক, চলো খাওয়া দাওয়া খেয়ে তো এসেছি, আমার পুজো দেওয়ার সরঞ্জাম নেওয়ার দরকার নেই, তো পয়সা দিয়ে দেবো। যে আমরা লাইনে দাঁড়িয়েছি, এই যে অঙ্কন এই বদমাশি করছে। এই যে লাইন দিয়ে এবার এই জগন্নাথ দেবের দর্শন পেলাম, একদম কাছের থেকে দর্শন। তোমরা সবাই দর্শন করে নাও। জয় জগন্নাথ। তো জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো দেখছো আজকে মেঘের অবস্থা, তো জানি না বৃষ্টি পড়বে কিনা। আগের বছর রথের দড়িতে হাত দেওয়া মাত্রই ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এখন দেখছো কত মানুষ, কত ভিড় হয়ে গেছে। আর এই যে অঙ্কন বলছে রথ টানতেই হবে, রথ টানতেই হবে। তাহলে এত ভিড়ে রথের দড়ি হাত লাগানোই দায়, আর রথ টানবো। তো দেখি যদি মানে কপালে থাকলে তো রথ টানা হবে। তাহলে যেখানে আসছে যে আমাদের MCL এর কী বলে GM নাকি, উনি আসছেন এখানে। আরও আগের বছরও এসেছিলেন এভাবেই। তো এই বছরও উনি এসছেন, উনি পুজো করবেন, তারপরে রথের দড়ি মানে রথ টানা হবে আর কি। তো এই যে রেডি হচ্ছে রথ টানার জন্য। তো জগন্নাথ দেবকে আবার দর্শন করে নাও। আর মেঘের অবস্থা একই রকম, প্রচণ্ড গরম, ব্যবসা গরম দিচ্ছে এখানে। আর প্রচুর ভিড় হয়ে গেছে, কারণ অনেক চেনা অচেনা মানুষ। তো কিছু চেনা মানুষকে খুঁজছি, তারা আসেইনি। আমার যারা আর কি পরিচিত, তারা কেউ আসেইনি। তো এই যে রথের দড়ি যে মানে টানার জন্য সব রেডি। রথের দড়ি জাস্ট ছুঁয়ে প্রণাম করে এলাম, কারণ এত ভিড়ে রথের দড়ি টানা আর যাবে না। তো প্রণাম করে চলে এলাম রথের দড়ি ছুঁয়ে। তো এই যে রথ টানা শুরু হচ্ছে, জয় জগন্নাথ বলে। তো টানা শুরু হবে এবার। তো এই যে এবারে জয় জগন্নাথ বলে রথ টানা শুরু হলো। তো দেখছো কত মানুষ রথ টানছে, কত ভিড়। আর ওখানটায় কীভাবে যাবো বাচ্চা নিয়ে, ও কিছুতেই বুঝছে না। ওর মন খারাপ হয়ে গেছে যে আমি টানবো বললাম। তো বললাম টানবি তো কোনখানে টানবি, আগে দেখ, জায়গাই নেই, কীভাবে টানবি। তো না, টানা তো হলো না। তো যা হোক, ও বাব্বাটা ওর এখন দাঁড়িয়ে আছে, দেখতে গেছে। আর অঙ্কন রথ ঠেলে টায়ার্ড হয়ে পড়েছি, টায়ার্ড হয়ে পড়েছি, টায়ার্ড। তো ওকে রথ খেলা থেকে বাতিল করা হয়েছে।
অনেক ঠেলেছো, এবার তুমি আর ঠেলো না। তো ওরা তো রথের দড়ি টানতে পারেনি, তো বাপ বেটা রথের মানে রথ ঠেলছিল পিছন দিক থেকে, সে অনেকই ঠেলছিল। তো ওখান থেকে বললাম যা যা রথটা ঠেলবি যা। তো ঠেলাঠেলি করে অনেকটা দূর গেছিলো, তো বললাম চলো একটু ঘুরে আসি, এখানে ফুচকা খেলাম, তারপরে মন্দির থেকে ঘুরে আসি। মন্দিরে অনেক ভিড়, অনেকে এসছে, ছবি টবি তুলছে, ঘুরছে, বসে আছে। তো বললাম চলো আমরাও ঘুরে আসি, ঠাকুর নেই তো কী হয়েছে, চলো মন্দির থেকেই ঘুরে আসি। তো ওই জন্য মন্দিরে এসেছি। তো এখান থেকে ওরা মেলা যাব, আমরা এদিক থেকে চলে যাব, আর রথ তো ওই দিকটা ঘুরে একদম আম্বেদকর চক হয়ে যাবে। তো বললাম যে রথ যাওয়ার রথের পিছনে পিছনে গেলে অনেক লেট হয়ে যাবে, আর মানে এত ঘুরে এত মানে আস্তে আস্তে যাচ্ছে, পা ব্যথা হয়ে যাবে। তো বললাম যে চলো আমরা ঘুরে আসি, ঘুরে চলে আসি, তখন রথ হয়তো পৌঁছে যাবে। তো সেই হিসেবে আমরা মন্দিরে এলাম, মন্দিরেও একটু মন্দিরে দু একটা ছবি তুলে আবার চলে যাবো এখান থেকে, দিয়ে মেলা যাব। তাই জন্য মন্দিরের ভিতরটা হয়ে এলাম। আর এখানে যেহেতু ফুচকা দোকানগুলো বসছে, ওখান থেকেই ফুচকা টুচকা খেলাম। দিয়েছে মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি, মেলা পরে পৌঁছেই গেছি এমসিএলে। তো যেখানে পার্কে আমরা হাঁটতে আসতাম, তো সেই পার্কের কাছেই তো মেলাটা বসে, এখানে জগন্নাথ দেবের মাসি বাড়ি। তো এখনও যখন মানে রথ এসে পৌঁছায়নি, রথ এখনও আসেনি। তো আমরা তার আগেই পৌঁছে গেছি। এদিকেও বেশ ভালোই ভিড় হয়েছে, মেলাতেও প্রচুর ভিড় আছে। রথের ওখানে রথ মানে যারা টানতে পারেনি তারা সবাই মেলাতেই চলে এসছে, যে রথ আসুক আমরা মেলাটা ঘুরে নিই। তো প্রচুর ভিড় মেলাতে, তো কোনো দোকানে ঢোকা যাচ্ছে না, খাবার দোকানে আরে সব কিছুতেই ভিড়। তো চলো দেখি কি দেখা যায়। তো আজ আশা করি কিছু নেওয়া যাবে না, নেওয়া হবে না, কারণ প্রচুর ভিড় প্রথম দিন। তো বললাম যে পরে এসে নেব। দেখছি জিনিসগুলো খুব সুন্দর সুন্দর এসছে, দেখতেও ভালো লাগছে। তো যে এখানে এসছে সফট টয়। তো আজকে যাও বৃষ্টি হয়নি, রথের দড়িতে হাত দেওয়ার পর কেন এখন বৃষ্টি এখনও নামগন্ধই নেই কোনো। তো বৃষ্টি না হওয়ার জন্য লোকও প্রচুর হয়েছে, নাহলে লোক কমে যেত, আর মেলার দোকানগুলোতে প্রচুর প্রবলেম হয়ে যেত, তখন আর আমাদের মেলা দেখতে আসা হতো না আজকে। তো বললাম যে চলো দেখি কী কী দোকান বসেছে। তা এবারে না দোকানগুলো সব এই দিকে বসেছে, আগের বছর ওই দিকটা ওই মন্দিরের কাছেই সব ছিল দোকানগুলো। তো এইদিকে বসে না অনেক বেশি দোকান লাগছে। তো অনেক ব্যাগের দোকান, জুয়েলারি দোকান, যেরকম মেলাতে আসে আর কি। তো সে সব কিছুই দোকান বসেছে। তো রাজস্থানের মেলাটাকে মিস করছি, কারণ ওখানে প্রচুর জামার দোকানও আসতো, নানা রকমের জামা কাপড়, অনেক রকমের দেখতে পেতে। তো অনেক দোকান থেকে তো আমরা নিতামও, মানে জামা কাপড় বলতে অনেক মানে প্রয়োজনীয় জিনিস, তো সেসবও নিতাম। তো এখানে তো সেসব নেই। তো এই যে বেশ ভালো ভিড়। তো আর অঙ্কন বলছে আইসক্রিম খাবো, তো ওরা হয়তো আইসক্রিম খাবে, আমি একটু ওদের থেকে ঘুরে আসি। তো চলো মেলা ঘোরা আমাদের হয়ে গেছে, আজ কিছু কিনিনি। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।